এই গরমে একটু স্বস্তির নিঃশ্বাস, আর সেই সঙ্গে গাছগুলিও যেন অনেকটা স্বস্তি পেল। আর দেখো, গাছগুলি যেন বৃষ্টিটা মন ভরে উপলব্ধি করছে, অনুভব করছে, উপভোগ করছে। গাছগুলি যেন বৃষ্টিটা পেয়ে একদম সতেজ হয়ে উঠল। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আজকে হলো বুধবার, আর এখন সময় হলো সেই 7টা, আর বৃষ্টিটা হয়েছিল সেই ভোরের দিকে। তো তখন আর কোনো কাজ বা শুরু করিনি। তারপর ওই একটু ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, সেগুলি করলাম। আর এখন থেকে কাজগুলি আবার শুরু করলাম। তো ভাবলাম আগে লিভিং রুমটা গুছিয়ে নিই, কারণ ওই ঘরে আমার ছেলে ঘুমাচ্ছে। তো ভাবলাম এই ঘরের কাজগুলি আগে গুছিয়ে তারপর একটু চা খাবো। তো দেখো, সোফার কাপড়গুলি আবার সুন্দর করে ঝেড়ে টান টান করে পেতে দিয়েছি। আর কি বলো তো, প্রত্যেক দিনই সকালবেলা আমার ঘরটা ঠিক এমনই হয়ে থাকে। আর যেহেতু বেড কভার দিয়ে রাখি, সেগুলি না থাকতেই চায় না, তো বারবার করে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। তো চলো লিভিং রুমের সব কাজটি সেরে নিই, এবার ডাস্টিংগুলিও করে নিই। আর সকালবেলা না আমি কিন্তু চা খাই না, কিন্তু ওই যে আজকে একটু বৃষ্টি হলো, তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, তো ভাবলাম একটু চা খাই। আর চাটা না আমার রেগুলার খাই না, ওই সন্ধ্যার দিকে একটু খাই, তাও রেগুলার না। কিন্তু আজকে সকালবেলা এই ঠান্ডার জন্য ভাবলাম একটু চাটা খাওয়াই যাক। তো তার আগে এই কাজগুলি সেরে নিই, তারপর অনেকটা টাইম নিয়ে চাটা খাওয়া যাবে। আসলে কি বলতো বন্ধুরা, আমরা যদি কাজ করার আগে একটা টার্গেট করে নিই যে আমাদের এই সময়ের মধ্যে আমাদের সব কাজ করে নিতে হবে, আর সেই মতো যদি আমরা প্ল্যান করে কাজ শুরু করে দিই, তাহলে দেখবে সেই কাজ সেই সময়ের মধ্যেই হয়ে যায়। তো ঘুম থেকে উঠে আমি কিন্তু আগেই একটা টার্গেট করে নিয়েছি যে আজকে আমার 2 ঘন্টার মধ্যে আমার সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, আর সেই মধ্যেই কিন্তু কাজ শুরুও করে দিয়েছি। আর যেহেতু আজকে আমার হাতে অনেকটাই টাইম আছে, এত তাড়াহুড়োও নেই। আজকে বুধবার হলে কি হবে, আমার ছেলের কিন্তু আজকে আন্টিও নেই, ওই আন্টির বাড়িতে একটা প্রোগ্রাম আছে, সেই জন্য আজকে আর পড়াবে না। তো তারপরও একটু তাড়াহুড়া করে কাজ যদি করি নিই, মানে একটা টাইম সেট করে, তারপরে কিন্তু সময়টা আমি নিজের জন্য মানে পাবো। তো সেই জন্য শুরু করে দিলাম। তো লিভিং রুমের মোটামুটি ডাস্টিংয়ের যে কাজগুলি আছে সেগুলো কিন্তু করে নিয়েছি। আর এই যে এবার ঘরটা ঝাড়ু দিয়ে চলে যাব রান্নাঘরে, আর রান্নাঘরে গিয়ে একটু চা বসাবো, আর ওই যে ফ্রিজে মাছ আছে সেগুলি একটু বার করে রেখে আসবো। আর তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, আমি না বেডরুমটাও মানে ঝাড় দিয়েছি, কিন্তু ওই ভিডিও করিনি, কারণ ছেলে তো ঘুমাচ্ছিল, আর লাইটটাও জ্বালাতে পারবো না, জানালাও খুলিনি। তো ঘরটা না একটু অন্ধকার ছিল, তো সেই জন্য আর ভিডিওটা করিনি। তো দেখো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এই যে এবার এসে একটু চা বসিয়ে দিলাম। আর যে ফ্রিজে মাছগুলি ছিল সেগুলি একটু বার করে রেখে দিয়েছি, মানে আজকে যা যা রান্না করব। তো রান্নাঘরে এসে মোটামুটি যে কাজগুলি আছে, মানে বেসিক যেগুলি সেগুলি করে নিচ্ছি, মানে ওই ডাইনিং টেবিল মুছে নিচ্ছি, কারণ রাতের বেলা মোছা হয়, সকালবেলাও আবার মুছি, কারণ ওই যে খাবার দাবার আবার টেবিলে রাখবো। আরশোলা টিকটিকি যদি থাকে তো মানে আসে, সেই জন্য আর কি আগে ভালো করে মুছে নিই। আর তারপর এই যে চাটা বসিয়ে দিয়ে রাতের যে বাসনগুলি ছিল সেগুলিও গুছিয়ে রেখে দেব, মানে এই যে টুকটাক বেসিক কাজগুলি যেগুলি মানে করতেই হয় সেগুলি করে নেব। আর তারপর চাটা খেয়ে রান্নার মানে তৈরি করব আর কি, মানে যা কিছু রান্না করব কাটাকুটি সেগুলি চাটা খেয়েই করব। মানে গত কিছুদিন ধরে এত গরম ছিল, আর আজকে এই যে বৃষ্টি হলো, এর আগেও কিছু বৃষ্টি হয়েছিল মানে কিছুদিন আগে, তখনও একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, তারপর আবার সেই গরম, তো আবার এই যে ঠান্ডা দিল মানে বৃষ্টি দিল, তো সেই জন্য আবার একটু আজকের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই আছে। জানি না কতক্ষণ হবে, কারণ এখন যে রোদ উঠেছে আবার সেই গরম লাগা শুরু হয়ে যাবে মনে হচ্ছে। তো দেখো আমার না দুধ শেষ হয়ে গেছিলো, তো সেটা না এনেছে যে আমি আর কটুই ভরতে মনে নেই, তো এখন ভরে নিলাম। আর এই যে মার জন্য আর আমার জন্য চা নিয়ে এসেছি, তো মাকে দিয়ে এলাম বিস্কুট দিয়ে চা, আর আমার না সকালবেলা বিস্কুট দিয়ে খেতে আর ইচ্ছে করছিল না, তো এই যে একটু মুড়ি নিয়ে নিলাম, আর এবার একটু খেয়ে নেব। তো
বন্ধুরা, তোমরা যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকো আর তোমাদের যদি একটু হলেও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে জানিও কেমন লেগেছে। তোমাদেরই একটা লাইক ও একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরের ভিডিওর জন্য। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই বন্ধুটির পাশে থেকো, এই বন্ধুটিকে একটু সাহায্য করো এগিয়ে যেতে। তো দেখো, চাটা খেয়ে তারপর কিন্তু রান্নাঘরে চলে এসে অনেকটা কাজ আমি এগিয়ে নিয়েছি। মানে এই যে এখন মাছগুলি ভেজে নিচ্ছি, তার আগে কিন্তু ওই যে মাছের চর্বিটা হয়, মাছের তেল, সেটাও ভেজে নিয়েছি আলু বেগুন দিয়ে। আর এখন এই যে মাছটা বসিয়ে দিচ্ছি। আর মোরলা মাছগুলো না একটু বেশি বড়ই ছিল, সেই জন্য একটু হালকা করে ভেজে নিয়েছি, না হলে আবার ভালো লাগবে না। আর এই যে এবার মশলাটা কষিয়ে সবজি দিয়ে আলু বেগুন আর কি এটা দিয়ে রান্না করব। তো দিয়ে দিলাম আর ঝোল দিয়ে তারপর মাছ দিয়ে দেবো আর কি, মানে বেসিক যে রান্না করি সবসময় সেইভাবেই করছি। আর এইভাবে খেতে না ভালোই লাগে। ঝোলটা একটু পাতলা করে রাখবো, কারণ কি বলো তো, ওই যে এই মাছের একটু মানে পাতলা খেতেই ভালো লাগে, সেই জন্য। তো দেখো ঝোলটা ফুটেও এসেছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর তার আগে এই যে বাসনগুলি ছিল, সে ঝোল ফুটতে ফুটতে না বাসনগুলি আমি মোটামুটি মেজে নিয়েছি আর এগুলি আবার ধুয়ে রেখে দিচ্ছি। এইভাবে করলে কি হয়, কাজের ফাঁকে ফাঁকে যদি বাসন ধুয়ে নেওয়া যায় তাহলে দেখবে রান্নার শেষে বেশি বাসন না জমা হয় না। আর এই বাসনগুলি আমি মেজে নিয়েছি কখন যেন, ওই যে ঝোলটা দিয়েছি, ঝোলটা ফুটতে তো একটু টাইম লাগে, তখন এই বাসনগুলি মেজে নিয়েছি। আর এই যে এবার ধুয়েও নিলাম। তো এদিকে আমার কাজটা অনেকটাই কমে গেছে। তো মাছটা নামিয়ে নিয়েছি ধনেপাতা দিয়ে। আর চলো আজকে রান্নাটা তোমাদের টুক করে দেখিয়ে নিই। এই যে মাছের তেলটা করেছিলাম আলু বেগুন দিয়ে ভাজা, আর তারপর এই যে মাছ তো তোমরা দেখতেই পেলে। আর করেছি এই যে মোরলা মাছের মাথাগুলি আলাদা করে রেখেছিলাম, সেগুলি ভাজা করে নিয়েছি। এটা আমার হাজব্যান্ড খেয়ে নেবে, ওর একটু ভালোই লাগে এভাবে ভাজা খেতে। আর এটা গতকালকের একটু মাংস ছিল। এটা কিসের মাংস তোমরা কমেন্ট করে জানিও তো যারা চিনো। আর ছিল গতকালকের একটু ডাল, তো সেই জন্য আজকে আর ডাল রান্না করিনি। তো এই হলো আজকে রান্না বান্না। তো তারপর এই যে চুলাটা মুছে নিচ্ছি আর যা বাসন কুসন ছিল সেগুলিও ধুয়ে নেব। তো চলো বন্ধুরা, তো এই কাজগুলি করতে করতে আমার কিছু নতুন বন্ধুদের কমেন্ট তোমাদের পড়ে শোনাই। তো আমার আগের ব্লগে কমেন্ট করেছে ঐন্দ্রিলা চক্রবর্তী দিদিভাই। উনি লিখেছেন, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে গেলাম, অনেক বড় হও। থ্যাংক ইউ সো মাচ ঐন্দ্রিলা চক্রবর্তী দিদিভাই, সাবস্ক্রাইব করে এই বন্ধুটিকে সাহায্য করার জন্য, এই বন্ধুটির পরিবারে যুক্ত হওয়ার জন্য। তো সবসময় এইভাবে পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করে দিও। বন্ধু যখন বলেছো এই বন্ধুটির পাশে থেকো, কারণ জার্নিটা তো আর এত ছোট নয়, জানি না তো সবে শুরু হয়েছে। তো তারপর কমেন্ট করেছে সোমা গাঙ্গুলি দিদিভাই। আর এই দিদিভাই আমার অনেকটি ব্লগেই কমেন্ট করেছে, তো আমি দুটো ব্লগের কমেন্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আমি তোমার নতুন সাবস্ক্রাইবার। আর একটা কমেন্ট করেছে, খুব খুব সুন্দর লাগলো তোমার ভিডিওটা। তো থ্যাংক ইউ সো মাচ সোমা গাঙ্গুলি দিদিভাই, এইভাবেই পাশে থেকো। তোমার কমেন্টগুলি আমার ভীষণ ভালো লেগেছে। তুমি সবগুলি মোটামুটি অনেকটি ব্লগে কমেন্ট করেছো, তো সবগুলি আর আমি তুলতে পারিনি, এই দুইটাই তুলেছি, তো এই দুইটাই পরে শোনালাম। যদি ভিডিওটি দেখে থাকো তাহলে কমেন্ট করে জানিও। তো তারপর কমেন্ট করেছে হাসান শাকিন, জানি না আমি দিদিভাই নাকি দাদাভাই, তো যাই হোক উনি লিখেছেন, তোমার রান্না খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবে পাশে থেকো, এইভাবে কমেন্ট করো। আর এই কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। তারপর কমেন্ট করেছে সোমা সেন লাইফস্টাইল, উনি লিখেছেন মাংস রান্না চমৎকার হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ সোমা সেন লাইফস্টাইল দিদিভাই। আসলে কি বলো তো, তোমাদের কমেন্ট পেয়ে না আমার এত আনন্দ লাগছিল, মানে কি বলবো। আমি তো ইউটিউবে নতুন নতুন এসেছি আর কমেন্টগুলো আমি নতুন নতুন পাচ্ছি আর নতুন নতুন বন্ধুও পাচ্ছি, তো সেই জন্য আনন্দটা না আমার একটু বেশিই হচ্ছে। তো তোমাদের এই কমেন্টগুলি আমাকে এতটা মোটিভেট করছে, আমার না ভিডিও করার এনার্জি লেভেলটাই আমি একটু অন্যরকমভাবে পাচ্ছি। তো যাই হোক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে। আর হ্যাঁ, যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।
তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পেলে বিছানার বেড কভারটা না চেঞ্জ করেছিলাম, তো সেই জন্য উঠিয়ে আরেকটা ধোয়া বেড কভার পেতে দিয়েছি। আর আমি বেড কভার পাতার আগে না, মানে ধোয়া বেড কভার পাতার আগে আমি একটা পুরন বেড কভার সবসময় পেতে রাখি। আর তাতে কি বলো তো, ওই যে ধুলা ময়লাগুলো না ডাইরেক্ট যে আমাদের ম্যাট্রেস বা তোষক বলো সেগুলোর উপর পড়ে না। তো সেই জন্য সবসময় এভাবেই পেতে রাখি। তো দেখো ডাস্টিং করে নিলাম। আর কি বলো তো, ডাস্টিং করেছি মানে অন্যান্য জিনিসও ডাস্টিং করেছি, মানে গ্লাস মোজা, তারপর আমার যে সেলাই মেশিনটা। কিন্তু কি বলো তো, আমি না ভিডিও করেছি কিন্তু ভিডিওটা খুঁজে পাচ্ছি না। এখন কি আমি ভিডিও রেকর্ডিং অন করিনি নাকি আমি কিছুই বুঝতে পারিনি। তো যাই হোক দেখো, তারপর এই যে ঘরটা মুছে নিচ্ছি আর তারপর স্নান টান করে নেব। আর কি বলো তো, আজকে কাজেরও তো তাড়াহুড়া, কিন্তু ছেলের আন্টি নেই। কে জন্য বলো তো, কারণ আমার বাবা আসবে। আর বাবা আসবে, বাবার বাড়ির কেউ আসবে মানে কিন্তু আমাদের মেয়েদের আনন্দটাই থাকে অন্যরকম। আনন্দটাই যেন অনেকটা বেড়ে যায়, সেটা বাবার বাড়ি যাবার সময় বলো বা বাবার বাড়ি থেকে কেউ আসার সময়ই বলো। তো আমার যেমন আনন্দ, তার থেকে বেশি আনন্দ আমার ছেলের। কী জন্য বলো তো, ওই মানে দাদুকে ফোন করে বলেছে এই যে সামার ভ্যাকেশন দিল, সেই জন্য ওকে নিতে আসার জন্য। তো এই যে আসবে, আর এই দেখো বারে বারে রাস্তায় যাচ্ছে আর বারে বারে আসছে, কারণ ওই দাদুকে ফোন করেছিল, দাদু বলল যে অনেকটা এগিয়ে গেছে রাস্তায় দাঁড়ানোর জন্য। তো সেই থেকেই একবার রাস্তায় যাচ্ছে আবার এসে এখানে বসছে। তো যাই হোক চলো, দাদু যখন আসবে তো আসবে। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।